বাংলা কবিতায় মাটি, মানুষ আর শেকড়ের ঘ্রাণ ছড়িয়ে দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেছেন মৃত্তিকার কবি আল মুজাহিদি। তার কবিতায় উঠে এসেছে বাংলার জীবন, সংস্কৃতি ও মানুষের আত্মপরিচয়। সেই কবিকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব ও বায়তুল মোকাররমে ভিড় করেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। বাংলা ভাষা ও সাহিত্যের দীর্ঘ পথ চলায় মাটির মানুষের অনুভূতিকে কবিতায় রূপ দিয়েছেন আল মুজাহিদি। তাই শেষ বিদায়েও মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সকাল 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তার যে অবদান বাংলা দেশের সুস্থ সংস্কৃতি বিনির্মাণের ক্ষেত্রে, সেটা আমাদের দেশের মানুষ অনেক দিন মনে রাখবে। নতুন কবিদের পৃষ্ঠপোষকতা, কবিদের সম্পর্কে বিচিত্র লেখালেখি তৈরি করে সাংস্কৃতিক সংস্কৃতির একটা উচ্চ মান তৈরি করা। পরে কবির মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন তার ছেলে সাবিব আল মুজাহিদি ও অন্যান্যরা। যে একজন কবি, তাকে যখন আদালতে গাড়ি পোড়ানো মামলার হাজিরা দিতে হয়, গত সরকারের আমলে এমনটা হয়েছে। একজন কবি কখনো খুনি হতে পারে না, একজন মুক্তিযোদ্ধা কখনো খুনি হতে পারে না, এইটুকু আফসোস থেকে যাবে। গ্রিক মিথোলজি থেকে শুরু করে বাংলাদেশের যেই চিরন্তন ঐতিহ্য, শেকড় সন্ধান, সবকিছু আমরা পাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বাংলা একাডেমি পুরস্কারটাও আমরা তাকে দিতে পারি না, স্বাধীনতা পুরস্কারটাও দিতে পারি। এরপর বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় 21 পদকপ্রাপ্ত এই কবিকে। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 85 বছর। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।